অবশ্যই আপনি যেহেতু সাথে আছেন এবং পথপ্রদর্শক হিসেবে বাবা আছে, অবশ্যই ওরা এই পথে এগিয়ে যাবে নিঃসন্দেহে। এবং সাথে আমরা জানতে চাচ্ছি দুজন যেহেতু টুইন্স এবং দুজনকে দেখতেও একই রকম, ওরা পোশাকও পরে একই রকম, এবং এই নিয়ে কোনো বিড়ম্বনা হয় কিনা, মানে কোথাও এ ধরনের কোনো বিড়ম্বনার ঘটনা আছে? হ্যাঁ, এটা তো মানে এমনিতে তো মানে বাইরের তো সবাইকেই চিন্তা একটু সময় লাগে, আমাদের তেমন লাগে না। কিন্তু অনেক সময় যেটা হয় যে ওরা রিলস টিলস বানায় বা ওইসবের মধ্যে করে, যখন ইন্ডিভিজুয়াল করে তখন অসুবিধা হয় না, কিন্তু যখন দুজন মিলে করে তখন একটু কনফিউজ হয়ে যায় যে কোন শটটায় টাপুর কোন শটটায় টুপুর। সো এরকম মানে সেভারাল টাইমস মিস্টেক হয়েছে, পরে হয়তো ওরা পাঠিয়েছে ইয়েতে, তো আমি জিজ্ঞেস করছি 6 নম্বর শটটা কে, তুমি নাকি টুপুর? হ্যাঁ, সো এরকম ভুল বোঝাবুঝির জায়গাটা হয় এখনো। না, বুঝতে পারছি, স্বাভাবিক, সেটা হওয়া খুবই স্বাভাবিক। এবং টাপুর, আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে, যেহেতু আপনারা পড়াশোনাও করেন দেশের বাইরে, সম্ভবত দার্জিলিংয়ে বা কালিম্পংয়ে আপনারা পড়াশোনা করছেন, দুজনেই আছেন, স্কুলে কি কোনো ধরনের অভিজ্ঞতা হয় কিনা এরকম দুজনকে নিয়ে? স্কুলে এভরি সেকেন্ড বলতে পারেন, মানে আমরা এখন স্কুলে পড়ছি, আই থিঙ্ক আমাদের 9th ইয়ার এখন। বিলিভ মি, আমাদের প্রিন্সিপাল, আমাদের হেডমাস্টার আমাদেরকে এখনো ডিফারেন্সিয়েট করতে পারে না। 9 বছর দে আর লাইক টাপুর টুপুর, আচ্ছা তুমি টাপুর এখানে নাকি টুপুর আমি বলতে পারি না, তোমার টাপুর টুপুর ডাকলে তোমার দুজনে একজন আসলেই হবে আর কি। সো ইটস অলওয়েজ, উই অলওয়েজ হ্যাভ টু ফেস দ্যাট। আচ্ছা, দুজনের মধ্যে দুষ্টু কে বেশি? এটা আচ্ছা, তাহলে টুপুরের কোনো দুষ্টুমির কারণে কি শাস্তি পেতে হয়েছে কখনো বা ধমক খেতে হয়েছে, এমন হয়েছে কখনো? মার কাছ থেকে সামটাইমস খেতে হয়েছে, হ্যাঁ ডেফিনেটলি। বাট অবশ্য মা অনেক সময় বলে যে তোমরা দুইজনই ভুলটা করেছো, জাস্ট টু নট মেক আস ফিল ব্যাড আর কি। বাট ম্যাক্সিমাম টাইম ওর জন্যই হয়, বিকজ ও একটু উইকেট সাইডে আর কি আমাদের দুজনের মধ্যে থেকে। আচ্ছা, দুজনের মধ্যে আসলে মাকে, টাপুর তো বলেছেই যে বাবা মা দুজনকেই সমানভাবে তার মধ্যে প্রভাব আছে, টান কার জন্য বেশি, বাবার জন্য না মার জন্য? দুজনের জন্য। ডিপ্লোম্যাটিক অ্যানসার। আর টুপুর? আমার দুজনই। আমি এটা ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন, এটা একেবারেই ডিফিকাল্ট কোয়েশ্চেন না, এটা একদম সোজা প্রশ্ন এবং খুবই তার চাইতে সোজা আনসার। ইট শুড বি ফর মাদার। হ্যাঁ, এই ব্যাপারে কোনো মানে আমি আমার ক্ষেত্রে বলি বা সবার ক্ষেত্রেই বলি, মানে এইরকম একজন মানে একজন খুব বিদুষী একজন জ্ঞানী লোকের কাছে একজন জিজ্ঞেস করতে এসেছিল যে আমি কাকে বেশি ভালোবাসবো, আমার মাকে নাকি আমার বাবাকে? তো উনি বললেন যে তোমার মাকে। তারপর তোমার মাকে, তারপর তোমার মাকে, তারপর তোমার বাবাকে। সো মা তো আসলে সন্তান তো মায়ের একটা অংশ। সো মায়ের সাথে আসলে কম্পেয়ার করে না। আমার ধারণা হয়তো 9 বা 10 নাম্বার পজিশনে হয়তো আছে। হ্যাঁ, আপনার তো মা আছে, সমস্যা নাই, অসুবিধা নাই। অবশ্যই মার জায়গা তো মাই, কিন্তু তারপরেও বাবার জায়গাও সেটাও নেহাত কম নয়, এবং সেটিও অবশ্যই অনবদ্য এবং চিরকালীন। এবার জানতে চাচ্ছিলাম সত্যিদা আপনার কাছেই যে দুজনকে নিয়ে আপনার স্বপ্নটা কি, তাদের কোথায় দেখতে চান এই দুই কন্যাকে আপনার? এখন আমি যেহেতু মিডিয়ায় আছি বা ওরাও আগ্রহ প্রকাশ করছে বা আছে, সো সেখানে ওরা থাকুক। কিন্তু আমার এই মানে সময় হিসাবে অনেক বড় ক্যারিয়ার, কিন্তু সেই হিসাবে যদি বলি অ্যাচিভমেন্ট হয়তো অনেক কম। সো যা আমার শুরুর সময়, স্টার্টিংয়ের সময় যেরকম স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলো ডেফিনেটলি ওদের মাধ্যমে সেটা পূরণ হোক, সেটা ন্যাশনাল লেভেলে হোক কি ইন্টারন্যাশনাল লেভেলে হোক। মানে এখন যেমন 2টা ও 4টা অ্যাওয়ার্ড বা ওর 2টা অ্যাওয়ার্ডের কারণে টাপুর টুপুর এর বাবা হিসেবে পরিচিত হই, তখন যেন আরও বড় হিসেবে রোদেলা টাপুর, মেঘলা টুপুরের বাবা আরও বড় জায়গায় যেন। অবশ্যই আমাদেরও প্রার্থনা আপনার সেই মনোকামনা পূর্ণ হোক। কিন্তু এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর।